নমস্কার বন্ধুরা, হোমমেড কুকিং এর নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটি দারুণ স্বাদের ডিমের রেসিপি শেয়ার করতে চলেছি। একঘেয়ে ডিমের ঝোল কষা খেতে ভালো না লাগলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। একদম ঘরোয়া উপকরণ দিয়ে ডিমের এই রেসিপি কিভাবে আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এগ লাবাবদার। এগ লাবাবদার বানানোর জন্য সবার প্রথমেই এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও এই রান্নাটা করে নিতে পারেন। তেল গরম হলে ফোড়নের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে, একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। এবারে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হালকা গোলাপি হয়ে আসা অবধি এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি পেঁয়াজের সাথে এটাকে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। আমি এখানে 10 থেকে 12টা কাজু বাদাম ভিজিয়ে রেখে তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। টেস্টটাকে ব্যালেন্স করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে চিনি। এবার এই সব কিছুকে একবার মিশিয়ে নিয়ে তেল ছেড়ে আসা অবধি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা এখানে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে আর বেশ তেল ছেড়ে এসেছে। এবারে এই স্টেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এবারে এর মধ্যে সামান্য একটু পরিমাণে জল দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি জল দেওয়ার এখানে প্রয়োজন নেই, কারণ এই আইটেমটা একটু ড্রাই সার্ভ করা হয়। ঠিক এই স্টেজে এর মধ্যে থেকে তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে আমি তুলে নিচ্ছি। এই স্টেপটা কিন্তু আপনাদের অবশ্যই ফলো করতে হবে। গ্রেভি ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এইভাবে আমি 4টে কাঁচা ডিম একে একে গ্রেভির ওপরে দিয়ে দিচ্ছি। ঠিক এই কারণেই এই রান্নাটা করে নেওয়ার জন্য একটু ফ্ল্যাট সারফেসের কুকওয়্যারই ব্যবহার করতে হবে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে নুন আর গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু পরিমাণে ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে এটাকে আমি মিনিট 2-3 জন্য কুক করে নেব। মিনিট 3 পর আমি ঢাকনাটা সরিয়ে একবার চেক করে নিচ্ছি। দেখুন আমাদের এগ লাবাবদার এখানে অলমোস্ট রেডি হয়ে এসেছে আর গ্রেভি থেকেও খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে একবার হালকা হাতে ডিমগুলোকে আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে এগুলো তলায় ধরে না যায়। আমাদের এগ লাবাবদার একদম রেডি। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে এটাকে আরও মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে এটাকে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। খুব সহজেই এবং কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আমাদের ডিমের এই অসাধারণ রেসিপি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করবেন। আর এখনও যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।